পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নারায়ণগঞ্জের ছেলে হাফেজ মেহেরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব অধীর আগ্রহে বসে আছি তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শোনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহেরুল্লাহ ধীর স্থিরভাবে চমৎকার তিলাওয়াত করেছে। হাফেজ কারি নাজমুল হাসান, আপনি কি বলবেন মেহেরুল্লাহর পারফরমেন্স নিয়ে? মেহেরুল্লাহ, আজকে তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তেলাওয়াতের মান ভালো ছিল, পড়াও খুব সুন্দর, তাজবিদও ভালো ছিল। আরও সুন্দর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে মেহেরুল্লাহর পারফরমেন্স? মেহেরুল্লাহ অত্যন্ত প্রশংসা দাবি রাখে। এই তেলাওয়াত দিয়ে সারা বিশ্বকে আলোকিত করবে এবং করে যাচ্ছে। আমি দোয়া করছি তার জন্যে সে যেন আরও সুন্দর করতে পারে, আরও ভালো করে যেন এই কোরআনকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে পারে। মেহেরুল্লাহ, তোমার নামে যে একজন আমাদের পূর্বসূরি আছেন, তুমি কি তা জানো?
জি। ওনার নাম ছিল মুন্সি মেহেরুল্লাহ। মুন্সি মেহেরুল্লাহ যেমন এই দেশের মুসলমানদের জাগিয়ে তুলেছিলেন, তোমার তিলাওয়াত এই জাতিকে আবারও জাগিয়ে তুলবে, সারা বিশ্বের মুসলমানকে জাগিয়ে তুলবে, এই প্রত্যাশা রাখছি, এ দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।